আরাওয়াত শব্দের অর্থ হল 10 জন পরিবার। এটি 10ম শতাব্দীর একটি সংগঠন, যে সংগঠন সাধারণ মানুষ এবং সৈন্যবাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য কার্যকর ছিল, এবং এটি প্রাচীন মঙ্গোলিয়ান সেনার সবথেকে ছোট গোষ্ঠী ছিল। ত্রয়োদশ শতাব্দীতে মঙ্গোলিয়ান জনগোষ্ঠীকে একত্রিত করার জন্য চেঙ্গিস খান লড়াই করেছিলেন। একবার এক ভয়ানক যুদ্ধের পর তাঁর সৈন্যবাহিনীর মধ্যে এক ভয়ঙ্কর রোগ দেখা দিল, যার নাম ছিল প্লেগ। চেঙ্গিস খান আরাওয়াতদের নির্দেশ দিলেন দূর দূরান্তের পাহাড় থেকে এই রোগের ওষুধ খুঁজে আনতে। প্রণাম মহারাজ। আপনার আরাওয়াত কেমন আছে? আমাকে আপনি ওর ব্যাপারে জানান। লড়াই তো শেষ হয়ে গেছে, সবাই যে যার বাড়ি ফিরে যাচ্ছে। হুলিন জাতির লড়াই থেকে এটা প্রমাণিত হয়েছে। এটা শুধু কথার কথাই নয়, আপনার আরাওয়াতের সৈনিকরা সত্যিকারের যোদ্ধা। কমান্ডার সাহেব, এখনো আপনাদের আরাওয়াতের ঘরে ফিরে যাওয়ার সময় হয়নি। আপনাদের জন্য আরও একটা মিশন আছে। আপনাদেরকে আদেশ দেওয়া হয়েছে যে হুলিন জাতির চিকিৎসককে নিয়ে আসার জন্য। যথা আজ্ঞা হুজুর। খানের এই আদেশকে পালন করুন। এই মিশনে চেঙ্গিস খানের প্রাণের সাথে সাথে আরো হাজারো মানুষের প্রাণ জড়িয়ে আছে, এ কথা মনে রাখবেন। সতর্ক থাকবেন। চিকিৎসকের খোঁজে আরাওয়াত হুলিন জনজাতির বস্তিতে গিয়ে পৌঁছায়, যাকে চেঙ্গিস খান দ্বিতীয়বার পরাজিত করেছে। বিরোধী হুলিন নেতা এখনও সক্রিয় এই বিপজ্জনক পাহাড় আর জঙ্গলের মধ্যে। আরাওয়াতের জন্য তাহলে কি অপেক্ষা করছে? চলো এখান থেকে। দাঁড়াও। এই অংশটাকে ভালো করে দেখো। তুমি আমার সাথে এসো। তোমাকে আমার
বাড়ি যেতে দেওয়া উচিত হয়নি। আমার সন্তান, আমার সন্তান কোথায়? আমার সন্তান কোথায়? খোঁজো ওকে এই মুহূর্তে। সরে যাও, আমার থেকে দূরে থাকো। আমাকে একা ছেড়ে দাও, যাও এখান থেকে। বললাম তো যাও, যাও এখান থেকে। এই নাও, এইটা দিয়ে আগুন জ্বালাও তুমি। শোনো, আমার খুব খিদে পেয়েছে। তুমি এটা খেতে পারবে না, না খেয়েই থাকো তুমি। সবসময় ক্ষুধার্ত থাকার চেয়ে মরে যাওয়া অনেক বেশি ভালো আমার কাছে। যদি আমি তোমাকে এটা দিয়ে দিই তাহলে বাকিরা কি খাবে শুনি? তোমাকে বললাম না তুমি সরে গিয়ে বসো, ততক্ষণ তুমি চুপচাপ বসে চা খাও। নাও, আর তাড়াতাড়ি আগুন জ্বালাও। ভরপেট খাবার খাওয়ার পর এ একেবারে শান্ত হয়ে যায়। একবার আমি ওকে ও কি খেতে পছন্দ করে জিজ্ঞেস করেছিলাম। ও বলেছিল যা ওর পেট ভরে দেবে, ও তাই খেতে চায়। একেবারেই ঠিক বলেছে ও, যে পেট ভরে খেতে দেয় সেই ভালো। আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছি। যখন আমি ওখানে গেলাম তো এই বাচ্চাটাকে দেখতে পেলাম। ওকে ওখানে ছেড়ে আসতে আমার মন চাইছিল না, তাই আমি ওকে নিয়ে চলে এলাম। মনে হচ্ছে এই বাচ্চাটা খুবই সৌভাগ্যবান। একটা বাচ্চার প্রতিপালন সহজ কাজ নয়, কারোর ওর দেখাশোনা করা উচিত। কি উজিম বাচ্চা পছন্দ করে, বাচ্চাটা ওকেই দিয়ে দেওয়া হোক। আমি এই বাচ্চাটাকে এখানেই ছেড়ে দিয়ে যাব। একে এখানে খাবার দেওয়ার মতো কোনো কিছুই নেই। বাচ্চাটাকে জিমকে দিয়ে দাও। কেঁদো না শোনা। এই শিশু হয়তো বড় হয়ে নায়ক হবে। চুপ করো না, চুপ করো। কিন্তু আপনি আমাদের কিছু জিজ্ঞাসা করলেন না কেন? নিজের সঙ্গে এই বাচ্চাটাকে এখানে নিয়ে আসার আগে আমাদের নিজেদেরই খাবার সেরকম কিছু নেই। প্রথমবারও বুদ্ধিমানের মতো কথা বলেছে, যেটা আমার ঠিক মনে হয়েছে। আমি ওকে এতদিন ধরে চিনি। আমাদের খাওয়ার জন্য আর একটা মুখ থাকলে ভালো হতো। সুলবেক, কেউ তো আছেনই যে আমাদের দিকে নজর রাখেন না, কিন্তু এই শিশুর দেখাশোনা কে করবে? আমার দিকে দেখো না, আমি জানি না কেন আমাকে সবসময় মেয়েদের কাজ করতে হয়। সে তো গর্বের কথা,
তোমার মনের মধ্যে স্নেহ আর ভালোবাসা আছে, তাই বলছি তুমি একে নিয়ে যাও। ওকে দেখাশোনা করার কোনো দায়িত্ব আমাকে দিও না। আমি একদমই ওর কোনো রকম কোনো দায়িত্ব নিতে পারবো না। তোমরা বুঝে নাও নিজেরটা। আমি কি কোনো ভুল কাজ করেছি বাবা? আমার একটা কথা সব সময় মনে রাখবে, কারোর প্রাণ বাঁচানো কখনো ভুল কাজ হতে পারে না। চুপ করো। যাওয়ার জন্য প্রস্তুত? বাচ্চাটাকে নিয়ে এসো। তুমি নিজের লাগামটা সামলাও। এই শোনো, কিছুক্ষণ এটাকে ধরো তো, আমার একটা কাজ আছে, আমি এক্ষুনি আসছি। যাও। ও সবসময় এই বাচ্চাটাকে অভিশাপ যে কেন দেয় বুঝতে পারি না। বাচ্চাটা অসহায়। তাহলে এর আর অন্য কি অর্থ হতে পারে বলো তো? এটা অশুভ কামনা নয়। আমাদের নিয়ম অনুযায়ী একটা নেকড়ে শুধু সত্যিকারের নায়কেরই স্বীকার করতে পারে। কি এরকমটা কেন? আমার মনে হয় এই বাচ্চাটা বড় হয়ে নায়কে পরিণত হবে। এই দাঁড়াও, দাও আমাকে দাও। হ্যাঁ না, আমি এমনিও ওকে নিতে চাইছিলাম না। থ্যাংক ইউ। পাথরটা এখনো গরম, তার মানে ওরা কাছেই আছে। কাউকে ছাড়বো না আমি। আরে শোনো, আমার খুব খিদে পেয়েছে, খাবার কিছু দাও। আমার পেটে ইঁদুর দৌড়চ্ছে। তুমি না একদিন খেয়েই মরে যাবে। আমি শুনেছি যে ওরা শীতকালে পাহাড়ি এলাকা ছেড়ে চলে যায়। গরমের সময় তোমাদের মধ্যে কেউই কখনোই ওকে খুঁজে পাবে না। কেউ এটা জানে না যে আদতেও কোন জায়গায় থাকে। দাদু, গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, তাই না? ঠিকই বলেছিস মা, বাতাসও খুব সুন্দর বয়ে চলেছে। চলো না দাদু, আরো কিছু জড়িবুটি একত্র করা যাক। নিজের পরাজয়ের পর হুলিন নেতা পশ্চিম দিকে যাত্রা করার সিদ্ধান্ত নিল, কিন্তু বহু বছর ধরে লড়াই করার জন্য তারা অসুস্থ হয়ে পড়ল। এখন চিকিৎসকই তাদের শেষ ভরসা ছিল। রক্ষণাত্মক পরিকল্পনা ভালো, কিন্তু আক্রমণের থেকে সাবধান থাকা উচিত। মনে রেখো। খুব ভালো, খুব ভালো।
নাজিন, নাজিন, তুমি কি ওই ভেড়ার চামড়া দিয়ে পোশাক বানাবে? আমি এটাকে যতই ঘষছি এটা ততই নরম হয়ে হ্যাঁ, যাচ্ছে। যদি ভালো করে এটাকে ঘষে দেওয়া যায় তাহলে ভেড়ার চামড়াও রেশমের মতো হয়ে যায়। এটা যে পড়বে সে দীর্ঘদিন জীবিত থাকবে। তোমার প্রার্থনার জন্য ধন্যবাদ। বুড়ো বয়সে তো নাতিপুতিরাই সব হয়। চলো তাড়াতাড়ি আমরা আমাদের লক্ষ্য পূরণ করি আর তাড়াতাড়ি আমরা আমাদের বাড়ি ফিরে যাই। হ্যাঁ আমার হুজুর, আপনি যা বলবেন। কেউ কি এখানে কিছু পেয়েছো? আমরা কাউকে পাইনি এখানে। দেখো এখানে ওদের পায়ের চিহ্ন আছে। হয়তো এটা হরিণের পায়ের ছাপ। আমার মনে হয় এটা ওর চেয়েও অনেক বড় কিছু। জানি না কেন আমার মন বলছে আমরা খুব ভালো কোনো খাবার পাবো। আমি একটু এদিক ওদিক দেখি, তুমি জলের ব্যবস্থা করো। আক্রমণের সময় তোমাকে নেকড়ের মতন সজাগ থাকতে হবে। আর চিতাবাঘের মতন স্ফূর্তি দেখাতে হবে। কিছু একটা গন্ডগোল আছে। ওরা কিন্তু আমাদের পিছনেই আছে। আমার এইরকম মনে হয় ওরা সবাই আমাদের পিছু নিয়েছে, হয়তো এই বাচ্চাটার জন্যই। তোমার কি মনে হয়? বাচ্চাটাকে ওই গাছে ঝুলিয়ে দিলে ওরা নিজেরাই খুঁজে নেবে। আমরা বাচ্চাটাকে ফিরিয়ে না দিলেও
ওরা ঠিক খুঁজে পেয়ে যাবে। ওরা আমাদের সহজে ফিরে যেতে দেবে না। ওরা ভাববে আমরা ওদের লোকেদের মেরে ফেলেছি। বাচ্চাটাকে আমাদের সাথে নিয়ে আসা উচিত হয়নি। এখনো আমরা আমাদের কাজ শেষ করতে পারিনি। কিন্তু এত কিছুর দিকে আমরা নজর রাখতে পারবো না। শোনো, কথা বাড়িয়ে কোনো লাভ হবে না। তাই মুখ বন্ধ করে শুধু এগোতে থাকো। পবিত্র আকাশ দেবতা আমাদের অবশ্যই রক্ষা করবেন। সেনাপতিকে আমার নমস্কার। আপনার বাবা খুবই বুদ্ধিমান ব্যক্তি। চিকিৎসককে সাথে নিয়ে যাওয়ার মানে হলো আকাশ ভগবানের জাদু শক্তিকে রক্ষা করা। আপনি কি যাত্রা করার সময় অদ্ভুত কিছু দেখেছিলেন? কিছুই না। আপনি কি কিছু নিয়ে চিন্তা করছেন? আপনাকে দেখে তাই মনে হচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে। আমার পক্ষে এখানে থাকাটা বিপজ্জনক। হুজুর, আমাদের এখানে থাকা খুবই বিপজ্জনক। আমরা ওদের সেনা ছেড়ে দিয়েছি, তাও ওদের নেতা হুকুমদার আমাদের পেছনে রয়েছে, আর সেও চিকিৎসকের খোঁজ করছে। কি বললে? হুকুম তার? হ্যাঁ, এইমাত্র একটা দল ওর সঙ্গে কথা বলে চলে গেল, আর ওরাও চিকিৎসকের খোঁজ করছে। সিরজিসান কোথায়? আমি জানি না। আমরা নদীর ওখান থেকে আলাদা হয়ে গেছি। ও নিশ্চয়ই শত্রুর থেকে লুকিয়ে আছে। এই পৃথিবীটা সত্যিই খুব ছোট্ট। আমি কখনো ভাবিনি যে ওরা এখানে পর্যন্ত চলে আসবে। আমার মনে হয় ওরা বাচ্চাটার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। হুজুর, আমাদের গিয়ে বৈদ্যকে ধরা উচিত। আমার মনে হয় সেটাই ঠিক হবে। না, সেটা করা যাবে না। তাহলে কি করব আমরা? এরকম ভাবে চুপচাপ বসে থাকবো আমরা? আমার বুদ্ধি বলে যে কি হচ্ছে সেটা দেখা যাক, তারপর সিদ্ধান্ত। প্রভু, ওই চিকিৎসক ওখানে থাকেন। তাহলে সত্যি কি ওটাই চিকিৎসকের ঠিকানা? হ্যাঁ প্রভু, ওটাই। সবাই বর্ম পরে নাও, তাড়াতাড়ি। তুমি পথ দেখাও। চলো, ঠিক আছে।
আপনার নিঃশ্বাস প্রশ্বাসই বলে দিচ্ছে যে আপনার শরীরটা ভালো নেই, তাই আপনার এখন বিশ্রামের প্রয়োজন। আর খুব তাড়াতাড়ি আপনার শরীরটা ঠিক করে ফেলা উচিত। চিকিৎসক মশাই, আমি এর আগেও অনেকবার আপনাকে বলেছি, আমি শান্ত কি করে থাকি বলুন দেখি, যখন আমার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে বালির পাহাড়ের মতো। নেতৃত্ব দেওয়ার মতো কাউকে আমি দেখতে পাই না। এই পরিস্থিতিতে আমি কি করব? আমরা সবাই তো একই জায়গার অধিবাসী। আমাদের পূর্বপুরুষ একে অপরের সঙ্গে লড়াই করে কি হবে? আমরা সবাই কেন একত্রিত হতে পারছি না? আমাদের কি একটাই দেশ হওয়া উচিত ছিল না? আমাকে সঠিক রাস্তা দেখানোর মতো কেউ নেই, আর সেই কারণেই বেপরোয়া হয়ে আমাকে জুয়া খেলতে হয়। যদি আপনি আমার পাশে থাকেন আর আমাকে সাহায্য করেন, তাহলে গোটা দেশটাকেই আমি একজোট করে ফেলতে পারবো। আমি বুঝতে পারছি, আপনি আর আপনার পূর্বপুরুষরা সব সময় বিদ্বান মঙ্গোলিয়ানদের চিরটা কাল ঘৃণা করে এসেছেন। জয়লাভের এটা একটা বেশ ভালো পদ্ধতি। সর্বদা শান্তি বজায় রাখবেন। আপনার কথা সবসময়ই আমার অন্তর ছুঁয়ে যায়। ডেমোজিন আর আমি কয়েক দশক ধরে লড়াই করে চলেছি। আমি পরাধীন হয়ে নিজের জীবন শেষ করতে পারবো না। হুকুমতারের ছেলে আরখর আরাভাতের পিছু নিয়েছিল নিজের সন্তানকে বাঁচানোর জন্য আর নিজের প্রতিশোধ নেওয়ার জন্য। আরাভাত চিকিৎসকের খোঁজ করতে গিয়ে অনেক বড় বিপদের সম্মুখীন হতে চলেছে। সবাই একসঙ্গে থাকো, যেন কেউ পথ না হারিয়ে ফেলে। তোমরা কি কাউকে দেখতে পেয়েছো? হুজুর, কোথায় ওরা? হুজুর, আমি ওদের হারিয়ে ফেলেছি। হ্যাঁ প্রভু, ওই চিকিৎসক ওখানে থাকেন। কোনো সমস্যা হয়েছে মা? দাদু, আমাদের শিবিরে একদল লোক আসছে।
পিতাশ্রী, আপনি এখনো এখানে কেন আছেন? আপনার তো প্রস্থান করা উচিত ছিল। একটা ঐরাবতকে কাছাকাছি দেখা গেছে। কি আরাবত? শ্বশুর মশাইয়ের ক্যাম্পে গিয়েছিল। আমার স্ত্রীকেও মেরে ফেলেছে আর আমার ছেলেকেও নিয়ে গেছে। ওই ঐরাবতের পিছু নিয়েছিলাম আমি, কিন্তু জঙ্গলে হারিয়ে ফেলি ওকে। ওই 10 জনকে যে করে হোক খুঁজতে হবে। কি বললে তুমি? মাত্র 10 জন লোক? আরাবত মোটেই আমাদের খুঁজছে না। বুঝতে পেরেছি, ওরা অবশ্যই আমাদের চিকিৎসকের জন্য খোঁজ করছে। আপনাকে এত চিন্তা করতে হবে না, আপনি সবাইকে নিয়ে যান এখান থেকে। আর যেটা বলছি শুনুন, আমি যতক্ষণ না ওদের শেষ করছি আমি এখান থেকে নড়ব না। আগে তুমি নিজে একটু শান্ত হয়ে নাও। আমার জীবন শুধুমাত্র চিকিৎসকই বাঁচাতে পারবেন বাবা। জিশান পর্যন্ত পৌঁছানোর আগে আমাকে যে কোনো উপায়ে নিজেকে জীবিত রাখতেই হবে, কারণ ওখানকার রাজার সঙ্গে সন্ধি করতে পারলেই আমরা নিজেদের জমি ফেরত পাব। আমার নিজের প্রিয় দেশের জন্য এটা করতেই হবে। তাড়াতাড়ি করো, নিজেদের লোকেদের বাঁচাও। যাও, তাড়াতাড়ি করো। আমার কথা শোনো, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমার সুরক্ষার জন্য আমরা প্রস্তুত। আর হ্যাঁ শোনো, আমি খুব ভালো করে সব সময় তোমার খেয়াল রাখবো। তোমার কখনো কিছু হতেই দেব না। আমি এখানে চিকিৎসককে আমন্ত্রণ জানাতে এসেছি, তুমি বুঝতে পারছো? আমার নাম সেজাসন। আমরা 3 দিন ধরে এখানে অপেক্ষা করছি। আমাদের লোকেরা যথেষ্ট দক্ষ। আপনি আমার দাদু অব্দি পৌঁছতেই পারবেন না। বলুন, তোমরা এখান থেকে কবে যাওয়ার পরিকল্পনা করেছো? কাল সকালে আমরা চলে যাব। আমার তাহলে এখন যাওয়া উচিত। চিকিৎসককে বাঁচানোর আশা আছে আর? আগামীকাল ভোরে উনি পাহাড়ের আত্মাদের কাছে প্রার্থনা করবেন। আমাকে এবার যেতে হবে। তোমার নাম কি? উন্মুখী আলী। আচ্ছা, আমরা কি আজ যুদ্ধ করতে যাচ্ছি? অনর্থক প্রশ্ন। প্রত্যেক যুদ্ধের আগে আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলেন। হ্যাঁ, যুদ্ধে তো আসলে কেউই যেতে চায় না। আচ্ছা, তাহলে আপনি কি মৃত্যুকে ভয় পান? তুমি যদি নিজের মন থেকে মৃত্যুর ভয় দূর করতে না পারো, তাহলে তুমি আগেই মরে যাবে, আর তোমাকেও বাকিরা সবাই ভুলে যাবে। একজন নায়কের মৃত্যু সব সময় স্মরণীয় হয়ে থাকে,
আমাদের সৈনিকদের বিনা ভয়ে যুদ্ধ করা উচিত। আমি শহীদ হতে একেবারেই ভয় পাই না। তাহলে আপনি কিসে ভয় পান? অসুস্থ হতে, আঘাত পেতে অথবা কারোর ওপর বোঝা হতে আমি ভয় পাই। আজকের রাতটা সত্যিই খুব সুন্দর। আপনি কি আগুনের তীর দিয়ে যুদ্ধ করতে পারবেন? হ্যাঁ, আমার মনে আছে। হ্যাঁ, আমি এটা খুব ভালোই পারি। আচ্ছা, তার মানে সেটাই তুমি। এবার আমায় যেতে হবে। উন্মুখলি, আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তুমি এত অলস কেন? কোনো কাজের নও। কত মানুষের কাছে তলোয়ার শেখার সুযোগটুকুও নেই। শত্রুরা আমাদের ধাওয়া করছে আর তুমি ঘুমোচ্ছ। আমি তো শুধু আমার মায়ের কথা ভাবছিলাম। কে জানে কখন ঘুমিয়ে পড়েছিলাম। এটা ঘুমানোর সময় নয়, জেগে থাকো। আপনি চিন্তা করবেন না, আমি জেগে থাকবো। একটা কথা তো নিশ্চিত, তুমি সৈন্য হওয়ার যোগ্য নও। তোমার বাবা হয়তো মনে করেন তুমি যোদ্ধা রূপে জন্ম নিয়েছ, কিন্তু তুমি নিজের দিকে দেখো, ভালো করে দেখো একবার। আমি খুব ছোট ছিলাম। আমার বাবা যুদ্ধে লড়াই করতে করতে মারা গিয়েছিলেন। আমি সেনাতে ভর্তি হয়েছিলাম বলে আমার মা খুব দুঃখ পেয়েছিলেন। ওনার ভয় ছিল উনি হয়তো আর কোনোদিন আমায় দেখতে পাবেন না, কোনোদিনও না। এখন আমারও মনে হয় ওনাকে আর আমি কোনোদিন দেখতে পাবো না। ভয় করে। আমি আমার মাকে কোনোদিনও ছুঁতে পারবো না। কাজের সময় যদি এভাবে ঘুমো, কখনোই তোমার মাকে দেখতে পাবে না। আমার কথা মনে রেখো। অজিম, যার কাছে মায়ের আশীর্বাদ থাকে সে কখনো মারা যায় না।
চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। আমায় পর্বতের আত্মাদের কাছে প্রার্থনা করতে হবে। ওই সিপাহীদের নিজের সাথে অবশ্যই নিয়ে যাবেন। আমার কাজে বলিদানের জন্য সৈনিকদের দরকার নেই। ওদের এখানে থেকে সমস্ত ঘোড়াদের প্রস্তুত করতে বলো। জানেন কি, গতকাল রাতে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি। ওই স্বপ্নে আমার মনে হলো যে হয়তো এখন আমার জীবন আর সুরক্ষিত নয়, আর সেই জন্য আমাকে অতিরিক্ত সাবধান থাকতেই হবে। আচ্ছা বলো তো, তোমার মা বাবা কে? চিকিৎসক, চিকিৎসক। কে তুমি বলো? যদি আমার কারণে আপনি ভয় পেয়ে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একজন সৈনিক, চেঙ্গিজ খানের আদেশে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। চেঙ্গিস খানের প্রশংসার জন্য আমার নিষ্ঠা আর ভক্তি সর্বদা অটুট, কিন্তু আমি একজন কয়েদি। আমি কি বা করতে পারি? আমি অসহায়, আমি কিচ্ছু করতে পারবো না। তোমরা ওর কাছে আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নিও। সাবধানে! নাজিম, ওনাকে জল খাও। মনে হচ্ছে যেন আমি এ জীবনে আর চেঙ্গিস খানের সেবা করতে পারবো না। সেনাধ্যক্ষ, রাজকীয় স্বর্ণ পদকটা বার করো। রাজকীয় স্বর্ণ পদকের নামে শপথ করো যে তুমি আমার শেষ ইচ্ছে পূরণ করতে আমায় সাহায্য করবে। দেখুন, আপনি একদম চিন্তা করবেন না। আপনার শেষ ইচ্ছে আমি অবশ্যই পূরণ করব। তুমি আমার নাতনির প্রাণ বাঁচাও। আমার নাতনির প্রাণ চিকিৎসক, চিকিৎসক। শত্রুরা আমাদের পিছু নিয়েছে, আমাদের যাওয়া উচিত এখান থেকে।
আমার হুজুর চিকিৎসক মারা গেছেন। এই তীর দিয়ে উনি মৃত্যুবরণ করেছেন। এই হলো তীর। দাদু, উন্মুকলি, আমি আপনার দাদাকে রক্ষা করতে পারলাম না। আমার ওনার সুরক্ষার জন্য ওখানে থাকা উচিত ছিল। ওনাকে বাঁচানোর জন্য আমার থাকাটা দরকার ছিল। তুমি নিশ্চিত যে উনি মারা গেছেন? ওনাকে কে মেরেছে? আর মৃতদেহ কোথায়? ওর পেছনে যাও, তাড়াতাড়ি। দাদু, ওঠো। দাদু, দাদু, কি হয়েছে তোমার? ওঠো দাদু। ওঠো। নাচেন, তুমি ঠিক আছো তো? চারদিকে ছড়িয়ে পড়ো। এবার কেমন লাগছে নাজিন? না, আমার হুজুর, শুনুন, আমি আর আপনার সেবা করতে পারবো না। আমাকে আপনারা এখানেই ছেড়ে দিন, দয়া করে। আপনার বাবা আর আমি ভালো বন্ধু ছিলাম। আমার ছেলেকেও আপনি বন্ধুই মনে করুন। আমাকে মরতে সাহায্য করুন। সংকোচ করো না, সময় বেশি নেই। তোমাদের অনেক দূরে যেতে হবে। হে পবিত্র আকাশ দেবতা, প্রিয় পূর্বপুরুষ, দয়া করে আমাদের নায়ককে আপনার বাহুডোরে আশ্রয় দিন।
বেচারি উন্মুকলি, চিকিৎসকের হত্যাকারীরা দূরে যায়নি। আমি তার প্রতিশোধ নেবই, কাউকে আমি ছাড়বো না। সবকিছু আমি করব, শুধু দেখতে থাকো। আপনি আপনার পূর্বপুরুষদের কাছে রোজ রোজ প্রার্থনা করেছেন, কিন্তু তবু একসাথে খবরও যেতে পারবো না। জঙ্গলে আমাদের একা ফেলে দেওয়া হবে। ও আমাদের প্রাচীন পরম্পরার পালনই তো করছিল শুধুমাত্র। তার মৃত্যুতে আমাদের কাঁদা উচিত নয়। ও এখন আমাদের অবশ্যই উপর থেকে দেখছে। আমাদের লক্ষ্য ছিল চিকিৎসককে সুরক্ষিত করা। এখন আমরা আমাদের মহান সেনাপতির সম্মুখীন হব কিভাবে? চিকিৎসকের নাতনিকে অপহরণ করা হয়েছে। আপনি কি করতে চাইছেন? আমি চিকিৎসককে কথা দিয়েছিলাম যে ওর নাতনিকে রক্ষা করব, তাই ওকে খুঁজতেই হবে। শত্রুরা আমাদের ছাড়বে না যদি আমরা ওকে শেষ না করি। আপনার কি মনে হয় না আমরা সমস্যাকে নিমন্ত্রণ জানাচ্ছি? কিন্তু চিকিৎসকের শেষ ইচ্ছা তো এটাই ছিল। তাহলে একটা মেয়ের জন্য আপনি সবার বলিদান দিয়ে দেবেন, কিন্তু এরকম বোকামোতে আমি রাজি নই। এর থেকে আমি আমার মহান নেতার থেকে শাস্তি পেতেও রাজি আছি। আমি আমার কথা ফেরাতে পারবো না, নিজের শিরচ্ছেদ করাতে পারি, কিন্তু পেছাতে পারবো না। আমিও যা কথা দিয়েছি তার খেলাপ করতে পারবো না, কিন্তু আমি তোমাকেও আমার সঙ্গে যাওয়ার জন্য জোর করতে পারি না। যে প্রতিজ্ঞা আমি করেছি তা আমিই পালন করব। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি?
বাবা, একবার আমি তোমাকে রাগিয়ে ফেলেছিলাম, তোমার মনে আছে? কি বললি, রাগ? ওটা আজকের মতনই একটা সুন্দর সকাল ছিল। ঘোড়াকে তৈরি করতে গিয়ে আমি লাগামটা ভেঙে ফেলেছি। সত্যি আমার সেই কথার মনে নেই, কিন্তু এখন তো তুই একজন খুব বড় যোদ্ধা হয়ে গেছিস বাবা। এই ছালটা তুই মনে করে নাচিনের নাতিকে দিয়ে দিস, ঠিক আছে তো? কি ভয়ঙ্কর কুয়াশা চারদিকে। তোমাদের মধ্যে কারোর আমার সঙ্গে আসার দরকার নেই। আমি শুধুমাত্র আমার প্রতিজ্ঞা পূরণ করার জন্যই যাচ্ছি। পরম্পরা অনুসারে আমাদের সবার ঘোড়াগুলোকে রূপোর কবচ দিয়ে ভালো করে সাজানো উচিত, নিজেদের শেষ যুদ্ধে যাবার আগে। হ্যাঁ, আমাদের কাছে হয়তো রূপোর কবচ নেই, কিন্তু আমরাও আপনার কাছে কৃতজ্ঞ। জীবিত বা মৃত, আমরা সবাই ভাইয়ের মতন। আমাদের পূর্বপুরুষদের কথা আমাদের মাথায় রাখতে হবে, এটাই আমাদের কর্তব্য। এবার তো আমাদের উদ্দেশ্য সফল হওয়ার পরেই আমরা বাকি কথা বলবো। আমরা বাঁচবো একসাথে আর মরবো একসাথে। চলো এবার যাওয়া যাক, চলো যাওয়া যাক, যাত্রা শুরু করা যাক। চলো হ্যাঁ, চলো 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 যাওয়া যাক। এই চলো চলো। এসবের প্রয়োজন নেই, তোমরা সরো, বসো। তোমার ঠাকুর দাদার মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল। উনি সবসময় এটাই বলতেন যে তুমি ভীষণ গুরুত্বপূর্ণ ওনার জন্য। মহারাজ, দয়া করে এই ওষুধটা খান। এইদিকে চলো।
পালাচ্ছে, ধরো ওদেরকে। আমার সন্তান, এই দাঁড়াও! চলো! এটা শেষ লড়াইয়ের সময়। আমি আমার ঘোড়াকে রূপোর কবজে দেখতে পাচ্ছি। আমি একজন নায়ক হব। আমি একজন নায়ক হব। মুখা, আমি কোথায় আছি? আমি আপনি মৃত্যুর কাছাকাছি আছেন হুজুর। কি বলছো তুমি এসব? তুমি একজন সাধারণ ভৃত্য। আমি আর তোমার গোলাম হয়ে থাকবো না। নরকে গিয়ে আমার দাদুর সেবা করবে। তুমি এরকম কেন করলে বলো? আমি তোমার সব বাড়িঘর জ্বালিয়ে দিয়েছি, তোমার স্ত্রীকেও মেরে দিয়েছি, তোমার বাচ্চাকেও শত্রুদের জন্য ঘন জঙ্গলে ফেলে এসেছি। চিকিৎসককে মেরেছি কারণ যাতে তোমার পিতার মৃত্যু হয়। সত্যি বলবো, আমি সেনাপতিদের সাথে
সত্যি যেতে চাইছিলাম না। বুঝতে পারিনি যে তুমি এরকম করবে। এত বড় বিশ্বাসঘাতক তুমি। আমি হলিন জাতির নেতা হব। তোমরা দুজনে আমার রাস্তার কাঁটা হয়ে আছো। একবার আমি তোমার পিতাকে চেঙ্গিস খানের হাতে তুলে দিই, তারপর আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। তারপর আমাকে কেউ আটকাতে পারবে না। হুলিন প্রজাতির রাজা, এখন থেকে আমি উৎসব করব। একজন সৈনিক যে তার লক্ষ্য পূরণ করতে পারে না, তার মরে যাওয়াই উচিত। আমাকে আমার প্রতিজ্ঞা পূরণ করার জন্য যদি আমার প্রাণও দিতে হয় দেব, কারণ কথা দিয়ে কথা রাখাটা একজন যোদ্ধার ধর্ম। আমার হুজুর, আমি একটা খারাপ খবর নিয়ে এসেছি। কি হয়েছে? সবাই কি মারা গেছে? হুজুর, আপনার এই অবস্থার জন্য আমি খুবই দুঃখিত। শোনো, কাছে এসে আমার কাছে এসে বলো আমায়, আমার ছেলে কি করে মারা গেল বলো আমাকে। আমার পুত্র। আপনার পুত্র একজন সত্যিকারের বীর যোদ্ধা ছিলেন। যুদ্ধেতে ওনার অহংকার নায়ককে শোভা পায় না। তুমি সত্যি খুব সাহসী আর বীর যোদ্ধা। আমার তোমার এই বীরত্ব আর সাহসিকতায় সত্যি গর্ব হয়।
আছে, পালাও পালাও, এদিক দিয়ে এদিক দিয়ে। নিজের মনে হচ্ছে যাও, পালাও। চলো চলো, নিজের জীবন বাঁচিয়ে পালাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো চলো, পালাও। আসুন মহারাজ। ঠিক আছে, এদের সাথে আমরা সুরক্ষিত থাকবো। এটা তুমি ভালো করেছো। আজ থেকে আমি হলাম হলিনের রাজা। এবার কি তুমি আমার স্ত্রী হবে? কেন করছো এটা পোক্কা?
আমি যদি তোমার দাদুকে মারতাম তাহলে কখনো আমি কি তোমাকে বাঁচাতাম? বাবা আমার, আমার সোনা, কথা বল, কথা বল, চোখ খোল, তাকা আমার দিকে, কথা বল সোনা আমার। আমার বন্ধু হেকার, তাকে দেওয়া কর্তব্য পালন করা একজন সৈনিকের দায়িত্ব। যেভাবে রক্ত আর দুধ কখনো মিশতে পারে না, সেভাবেই কখনো কখনো কর্তব্য মানুষের স্বভাবের সঙ্গে লড়তে থাকে। এই পরিস্থিতিতে আরাবাতের লোকজন শুধু বিশ্বস্ত সৈনিক নয়, দয়ালু মানুষও। হুজুর, আমার অপারগতার জন্য মার্জনা করবেন। আমি যা কথা দিয়েছিলাম তা রাখতে পারিনি হুজুর। আমি শুধু চিকিৎসকের নাতনিকে ফিরিয়ে এনেছি, কিন্তু চিকিৎসক মহাশয় দেহত্যাগ করেছেন। কি? আমি তোমাকে চিকিৎসককে আনার আদেশ দিয়েছিলাম আর তুমি ওনার নাতনিকে নিয়ে এসেছো? হ্যাঁ হুজুর, যা সত্যি আমি তাই বললাম হুজুর। চিকিৎসকের মৃত্যু আমারই ভুলের ফলে, আর তার জন্য আমি লজ্জিত, ক্ষমা প্রার্থী। যা হওয়ার ছিল তা তো সব হয়েই গেছে।
এখন আপনাকে শাস্তি পেতেই হবে। প্রাচীন আইন অনুযায়ী নিজের পতাকা ফেরত দাও আর নিজের জীবন শেষ করে দাও। তোমার আরাবতের সৈনিকদের এখান থেকে ফেরত পাঠিয়ে দাও। যথা আজ্ঞা হুজুর। আমি আপনার এই শাস্তি মাথা পেতে নিচ্ছি। দাঁড়ান, ওনাকে ক্ষমা করে দিন। সাহির নিজের ছেলে আর সৈনিকদের উৎসর্গ করেছেন আমার দাদু আর আমাকে বাঁচানোর জন্য। যদি আপনি এই বীর যোদ্ধাকে সত্যিটা না জেনেই শাস্তি দেন, তাহলে সারাটা জীবন অনুশোচনা করতে হবে আপনাকে। মা, তুমি চুপ করো। আমি আপনার আদেশ পালন করতে পারিনি। এই শাস্তি আমার প্রাপ্য। এই মৃত্যু মাথা পেতে আপনি নিচ্ছি। ভুল বলছেন। আপনার কোনো দোষ নেই এতে। আপনি একজন মহান যোদ্ধা। আপনি শত্রুপক্ষের হাত থেকে আমায় বাঁচিয়েছেন। আমি শুধু এখন এইটুকুই ভিক্ষা চাই। কমান্ডার, ওনাকে ক্ষমা করে দিন। কমান্ডার, প্লিজ ওনাকে ক্ষমা করে দিন। আমার দাদু আমাকে সব শিখিয়েছেন যা তিনি জানতেন। আমি আমার দাদুর জায়গাটা নিতে পারি যদি আপনি সাহিরকে ক্ষমা করে দেন। এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে আপনি দয়া করে সোজা হয়ে দাঁড়ান। কমান্ডার, আপনি আমার কাছে শাস্তি পেতে এসেছিলেন। যেভাবে আপনি আপনার বিশ্বস্ততা এবং বীরত্ব দেখিয়েছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ এবং তার সম্মান করি। এবার কি আর কিছু বলতে চান আপনি? হুজুর, একটা নিবেদন আছে। আপনি এই শিশুটিকে আমাকে দত্তক নেবার অনুমতি দিন। আপনি দত্তক নিতে পারেন। আরাবত যখন এর প্রাণ রক্ষা করেছে, তাই এর নাম আরাবত রাখা হলো। আরাবত। আজ থেকে ওর নাম হলো আরাবত। এই গল্প আরাবতের। মঙ্গোলিয়ার ঘাসের প্রান্তরে আরাবতদের এরকম অগণিত কাহিনী আছে। তাদের অবদান আমাদের এই মহান ইতিহাসে অনস্বীকার্য। তাদের বংশধরেরা এই মূল্যবোধ ছড়িয়ে দিয়েছে সম্মান আর বিশ্বস্ততার সঙ্গে।